আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার জন্য আমার কাছে অনেক দামি একটা ভিডিও, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। তো আমরা আজকে ঈদের পরে নানি বাড়িতে গিয়েছিলাম। তো নানি বাড়িতে অনেক স্মৃতি আছে, আর আমাদের বেশিরভাগ সময়টাই নানি বাড়িতেই কাটছে। তো যাই হোক, আমরা এখন 3 বোন মিলে আর ভাইয়ের বউ মিলে আমার আম্মুর সঙ্গে যাবো হচ্ছে আমার নানা বাড়িতে। তো আমাদের বাচ্চাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি। তো অনেক লোক, পুরো একটা অটো ভরে গিয়েছিল। তো এই যে এখন আমাদের গ্রাম থেকে বিদায় নিচ্ছি। তো এই যে আমাদের গ্রামের ভিতর দিয়ে আমরা চলা শুরু করেছি। অটোতে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আসলে সবাই একসাথে যাওয়ার মজা আলাদা। তো এটা হচ্ছে আমাদের স্কুল। তো স্কুলে আমাদের পড়ালেখা। তো এখান স্কুল থেকে আমরা হচ্ছে আলোকদিয়ার মধ্য দিয়ে যাব। তো যারা হচ্ছে আমাদের এলাকার, অবশ্যই তারা চিনবেন। তো এই যে আমরা সবাই অটোতে বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি। তো ওই যে একটু দেখা যাচ্ছে, ওটা আমাদের কলেজ, ওখানেই আমাদের পড়ালেখা। তো অনেক স্মৃতি আছে এখানে। তো এক ভিডিওতে তো আর এত কিছু বলা যায় না। তো যাই হোক, আমার নানু বাড়ি যাইতে অনেক সুন্দর একটা পরিবেশ, রাস্তাগুলো চারদিকে ধান ক্ষেত থাকে, তারপরে গাছপালা, সাধারণ একটা পরিবেশ। তো দেখুন, রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর এদিকে আমরা হচ্ছে আমি অনেক দিন হচ্ছে যাই না। তো আম্মু বলল সবাই একসঙ্গে গেলে অনেক ভালো লাগবে। তো আমরা এরকমেরই যাই মাঝে মাঝে, সবাই মিলে একসঙ্গে। তো আমার নানি বাড়িতে অনেক এনজয় করি আমরা, খুব ভালো লাগে ওখানে পরিবেশটা। আর আমার মামারা মামিরা মিলে অনেক লোক ও বাড়িতে, তো খুব ভালো লাগে। এই যে আমরা হচ্ছে প্রায় চলে আসছি। তো দেখুন, এটা হচ্ছে ওখানের খাল। কি বলবো, আসলে এগুলো পরিবেশ ভিডিওতে না ধরলে ভালো লাগে না। তো খুবই ভালো লাগছিল এই পরিবেশটা আর রাস্তার দুই সাইডটা। তো আমরা অবশেষে চলে আসছি আমার মামা বাড়িতে। তো নানি তো আর এখন নাই, নানা নানি দুজনই মারা গেছে। তো যাই হোক, এখন চলে আসছি আমরা, এখন বাড়িতে ঢুকবো। তো আমার মামারা বাড়িতে থাকে না, তো এখানে চলে আসছি। যে আমি আবার আমাদের আসার কথা শুনে উনি রান্না বান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তো এই যে নানু বাড়ি, এখানে সেই বাচ্চারা শুরু করে দিছে ধুমধাম। তো যাই হোক, এখন হচ্ছে মামি আমাদের জন্য রান্না করছে। তো এখানে হচ্ছে যে ছোট মাছ চচ্চড়ি করেছিল, আর সাজনা দিয়ে ডাল রান্না করছিল, আরও মাছ ভুনা করেছিল। বেশ অনেক আইটেমের খাবার আমাদের জন্য রান্না করেছিল, কারণ আমরা অনেক মানুষ ছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর কাটিয়েছিলাম। মাত্র একটা দিন ছিলাম, একটা রাত ছিলাম, আর 2টা দিন ছিলাম, দিন ছিল 2টা। তো এই যে রাত হয়ে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু প্রচণ্ড ঝড় আসছিল। তো এই জন্য আর আজকে ভিডিও করতে পারিনি। অনেক মেঘ হয়েছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, প্রচুর ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। আর পরের দিন সকালবেলা আবার আর এক মামিদের ঘরে খাওয়ার জন্য বলেছিল। তো সেজো মামি হচ্ছে আমাদের জন্য রান্না করছিল। তো সকালবেলা হচ্ছে কলা দিয়ে মাছ রান্না করেছিল, আর এখানে ছিল গরুর মাংস, সেমাই রান্না করেছিল। তা যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আয়োজন করেছিল। তো যাই হোক, আমরা সবাই একসঙ্গে এখন খেয়ে নিচ্ছি। তো আসলে এসব স্মৃতি কখনো ভোলা যায় না। আর আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 5 পর্যন্ত আমার মামা বাড়িতেই বেশিরভাগ সময় কাটানো হয়েছে। এখানে মামি আবার হচ্ছে রান্না করবে। তো এখানে হচ্ছে চালের রুটি বানাবে, আর হচ্ছে গোস্ত রান্না করবে। এদিকে আবার ট্যাংরা মাছ রান্না করবে। তো আমরা এগুলো আজকে রান্না করলে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো আজকের দিনটা থাকার খুব ইচ্ছা ছিল, ওদিকে হচ্ছে একটু অসুবিধার জন্য থাকতে পারিনি। তো এখানে আমরাই রান্না বান্না করতেছিলাম। এখানে আমার আম্মু আবার রুটি বেলার জন্য আটাটা রেডি করতেছিল। আর এই যে রুটি কিন্তু বেলা হয়ে গেছে, সেকাও হয়ে গেছে। আমরা সবাই মিলে একসঙ্গে করে নিয়েছি। তো রুটিগুলো অনেক সফট হয়েছিল, চালের রুটিগুলো অনেক মজা হয়েছিল।
তো আজকের ভিডিও কারা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় তাহলে প্রথমবার কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা চলে আসছি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে সবাই মিলে খাবো, এর জন্য বাচ্চারা বসে পড়ছে, খুবই এনজয় করতেছিল ওরা। তো এখানে যে ছোটো মাছ ছিল, রুটি ভাত, তারপরে ডিম ভুনা করেছিল। তো মাংস টাংস সব কিছু দিয়ে মোটামুটি আমরা ভালোভাবে খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। তো বাড়িতে হচ্ছে আমরা চলে যাব এখন, যে পরের দিন বিকালবেলা মানে আমরা এখন চলে যাব। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। যারা এখনও লাইক দেননি, রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনাদের হয়তো অনেকের নানান অভিযোগ আছে, কিন্তু আমাদের নাই। তারপরেও মামারা যতটা করে, অনেক যতটুকু ভালোবাসা পাওয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা আবার সেই সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর রাস্তা দিয়ে চলে আসছি। আর এদিকে আবার আমার বোনের বাড়িতে এসে একটু ক্যামেরাটা ধরলাম। তো এই মিষ্টি কুমড়ার ডগাটা অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু এই জন্য হচ্ছে আমি ক্যামেরাটা ধরলাম। এখানে পুদিনা পাতা আর হচ্ছে এরা আবার সুন্দর একটা চুলা উঠাইছিল, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। তো আজকের ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতোই এ পর্যন্তই। তো যারা রিকোয়েস্ট করব, যারা এখন লাইক দেননি তারা এই শেষ মুহূর্তে এসে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই দেখুন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।